সবাই হাসি খুশিতে ভরা। আমরা ওকে পেয়েছিলাম আমাদের পিকনিকে, তাদের একটা ঝোলা নিয়ে এসেছিল, সেটা একটা মনমরা ভাব। আমি কি রে সুভাষিস, খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো? তা ও বললো না রে, ঠিক যেন মনের মতো হলো না। মানে তখন থেকেই যেন ওর একটা মনের মধ্যে ঠিক সুস্থ ভাবটা কাজ করছিল না। তারই বোধহয় কিছুদিন বাদে আমরা জানতে পারলাম সুভাষিসের নামের পাশে একটা ক্রস হয়ে গেছে। তারই স্মৃতিতে শান্তনু একটা লিখেছে, আমাদের শান্তনু দত্ত, তার পিতাশ্রী করবে। আর তখন বসা রাখতে পারেনি, একটা ছোট্ট কবিতা পাঠিয়েছে, ওটাও পিনাকিকে দায়িত্ব দিয়েছি, তারপরে বসা। এই লেখাটা শান্তনু দত্ত পাঠিয়েছেন। কালকে আমি এটা বার করতে পারি, বাংলা ফন্ট ছিল না, আজকে বার করেছি। আমি এটা পড়ছি। সুভাষিস সম্বন্ধে শান্তনু লিখেছে। 2000 সাল, শীতের এক বিষণ্ণ বিকেল। অফিস থেকে ফিরছি, কোনো রাজনৈতিক কারণে বাস বন্ধ। ট্রামের খোঁজে ডালহৌসি ট্রাম ডিপোয় দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে তীরে ছোড়া উঠে আয় শুনে চমকে উঠলাম। অতি প্রিয় ও পরিচিত গলা, আমার স্কুল জীবনের অতি প্রিয় বন্ধু। স্কুল জীবনের একটা বড় সময় সারাদিন ওর বাড়িতেই আমার সময় কাটত। আমি ওর পরিবারের একজন হয়ে উঠেছিলাম। কত সুখ, দুঃখ, মজা আমরা দুজনে ভাগ করে নিয়েছিলাম। কিন্তু তখন আমি বাক্য হারাম, কারণ তার কিছুদিন আগেই আমি মারণ রোগ থেকে ভেঙে ফিরেছি। অপারেশনের পরে আমি কথা বলতে পারি না, সবই ইশারায়। চেনা জানা সবাই এড়িয়ে চলে, আমিও সবাইকে এড়িয়ে চলি। ওকেও এড়িয়ে তাই অন্য ট্রামে উঠে পড়লাম। তারপর বহুদিন কেটে গেছে, আমার আবার কথা বলতে পারছি, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি। অনেকবার ভেবেছি ওর সাথে দেখা করে ওকে বুঝিয়ে বলবো কেন সেদিন ওকে এড়িয়ে গিয়েছে, কিন্তু বিধাতা বোধহয় হারাবে এসেছিল। যেদিন যাবো ঠিক করলাম সেদিন সকালে হঠাৎ গোলাপের সাথে দেখা। আর ওর কাছ থেকে এলো সেই বজরাঘাতের মতো খবর, আমার সেই প্রাণাধিক প্রিয় বন্ধু আর নেই। আমার সেদিনের মানসিক অবস্থার কথা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। আজও ভাবতে পারি না আর কোনোদিন ওর সাথে আমার দেখা হবে না। আর কোনোদিন ও জড়িয়ে ধরে বলবে না, কিরে ছোড়া কেমন আছিস। সুভাষিস প্রিয় বন্ধু আমার ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল শান্তনু। আর তখন আমাদের বন্ধু ও থাকে সাউথ ক্যালকাটায়, তা ও আসতে পারেনি, কিন্তু ও একটা মেয়ে একটা পাঠিয়েছে ছোট্ট 4 লাইনের একটা টাচ করা কবিতা, যেটা চন্দন বললো আমাদের একটা কবিতা লেখার একটা আছে, সেটা ঠিক হোক কিন্তু আমাদের মধ্যে ছুঁয়ে যাচ্ছে, সেটাই আমি করছি। ছোট ছোট অভিমান আর ছোট ছোট রাগ, কথা ছিল আমার সঙ্গে করবে তুমি ভাব। নীল আকাশে রামধনু রং গুলিয়ে গেছে তুলি, বলো বন্ধু তোমায় আমি কেমন করে তুলি।